এবার জানিয়ে দিচ্ছি যে এই সপ্তাহের কিছু তাজা খবর। পুষ্পা সিনেমা মুক্তির আগেই হচ্ছে 600 কোটির মতো বিজনেস করে ফেলেছে। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে রাজকুমার সিনেমা হেরে গেছে কিংকং সিনেমার কাছে। এবার আমরা মোটামুটি কনফার্ম যে শাহরুখ খান আগামী সিনেমা কিং নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন। তার সামনে আছে সুহানা খান, বিস্তারিত পরে বলছি। পুষ্পা সিনেমার জন্য সিঙ্ঘাম 3 হয়তোবা পোস্টপোন হয়ে যাবে। তারা পোস্ট প্রোডাকশনের কিছু কাজ দেখিয়ে এটাকে পোস্টপোন করে দিচ্ছে। ডেডপুল 3 নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড, কারণ হচ্ছে উলভেরিন চরিত্রটি আমার খুবই পছন্দের। আমি যদি সুপারম্যান, ব্যাটম্যান এবং স্পাইডারম্যানের পরে কোনো ক্যারেক্টার হচ্ছে আমার ভালো লাগে, সেটা হচ্ছে উলভেরিন। তো উলভেরিন হয়তোবা প্রথমও হয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। হেডলাইন শেষ হলো, তো এবার জানিয়ে দিচ্ছি পুরো বিস্তারিত। তাহলে চলো আমরা যদি প্রথমে আসি পুষ্পার খবরটি নিয়ে। পুষ্পার খবরটি হচ্ছে পুষ্পা কিন্তু অলরেডি 600 কোটি উপরে প্রি বিজনেস করে ফেলেছে। কারণ আপনারা জানেন যে নেটফ্লিক্স এইবার পুষ্পা 2 সিনেমাকে মানে 275 কোটি রুপিতে হচ্ছে কিনে নিয়েছে, যেটা যে কোনো সাউথ সিনেমার জন্য একটি রেকর্ড। এর আগে জওয়ান সিনেমাও 200 কোটির উপরে বিক্রি হয়েছিল। তো এবার আলু অর্জুন মনে হয় রেকর্ডটি ভেঙে দিচ্ছেন। এর মধ্যে পুষ্পা 2 বলিউড পাড়ায় মুক্তি পাবে, অর্থাৎ নর্থে। তো নর্থে এটার হচ্ছে থিয়েটিক্যাল রাইট অলরেডি 200 কোটির উপরে হচ্ছে চলে গেছে। কিংবা পুষ্পা 2 যে স্যাটেলাইট হচ্ছে সত্য আছে, স্যাটেলাইটও 100 কোটির উপরে বিক্রি হয়ে গেছে। তো পুষ্পা 2 নিয়ে এই বছরের মানুষের যে উন্মাদনা, বলা যায় যে এই বছরের সবচেয়ে মানে 1 নম্বর চয়েস হচ্ছে মানুষের পুষ্পা 2, এবং এই সিনেমার হাইপ কিন্তু অন্য লেভেলে চলে গেছে। তো দ্বিতীয় যে খবরটির কথা বলবো সেটা হচ্ছে কিং খান শাহরুখ খান তার নতুন সিনেমার ঘোষণা হয়তোবা দিয়েই দিবেন। যে এইবার আমরা মোটামুটি কনফার্ম যে শাহরুখ খান দ্য কিং সিনেমা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন, এবং কিং সিনেমাটি পরিচালনা করবেন সুজয় ঘোষ, যে এর আগে কাহানি কিংবা কাহানি 2 সিনেমা পরিচালনা করেছিল। এবং সুজয় ঘোষ কিন্তু থ্রিলার সিনেমা বানানোতে একদম সিদ্ধহস্ত। এখানে আরেকটা কথা বলে রাখি যে শাহরুখ খানের সাথে এবার সুহানা খানও থাকবে, এবং এই সিনেমার বাজেট হচ্ছে 200 কোটির উপরে। তো শাহরুখ খান সুহানা খান প্রেজেন্ট করাতে কোনো ছাড় দিচ্ছেন না। আরেকটা কথা বলে রাখি যে কিং সিনেমাতে 2 জন ডিরেক্টর থাকবেন। সুজয় ঘোষ পুরো সিনেমাটি পরিচালনা করবেন, এবং অ্যাকশন দৃশ্যগুলো সিদ্ধার্থ আনন্দ নাকি পরিচালনা করতে পারেন। 3 নম্বর যে খবরটির কথা বলবো সেটা হচ্ছে সিঙ্ঘাম 3 হয়তোবা পোস্টপোন হয়ে যেতে পারে। কারণ সিঙ্ঘাম 3 কিন্তু আলু অর্জুনের পুষ্পা 2 এর সাথে ক্ল্যাশে ছিল 15 আগস্ট। তো সেই দিনটিতে সিঙ্ঘাম 3 মুক্তি নাও পেতে পারে। তো রোহিত শেট্টি কারণ দেখিয়েছেন যে পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকার কারণে তারা ঠিক সময়ে সিঙ্ঘাম 3 মুক্তি দিবেন না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আসল খবর আমরা সবাই জানি যে পুষ্পা 2 এর সাথে এই মুহূর্তে ক্ল্যাশে যাওয়া মানে নিজের আত্মহত্যা করা। রোহিত শেট্টি সিঙ্ঘাম 3 কে পোস্টপোন করে দূরে নিয়ে যাচ্ছেন। আরেকটি গরম খবর হচ্ছে যে ডেডপুল 3 নিয়ে আমি যথেষ্টই এক্সাইটেড, কারণ ডেডপুল 3 তে থাকবেন উলভেরিন। তো উলভেরিন চরিত্রটি আমার খুবই পছন্দের। ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান এই 3 জন ক্যারেক্টারের পর আমার যদি অন্য কোনো ক্যারেক্টার পছন্দ হয় সে হচ্ছে উলভেরিন। তো এবং উলভেরিন চরিত্রটি হিউ জ্যাকম্যান যেভাবে হচ্ছে নিজের মধ্যে নিয়েছে, মানে যেভাবে ডেভেলপমেন্ট করেছে এই ক্যারেক্টারটি অন্য কেউ করলে জীবনও করতে পারবে না। আরেকটি তাজা খবর হচ্ছে যে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে সাকিব খান কিন্তু এবার হেরে গেছে কিংকং সিনেমার কাছে। কিংকং সিনেমাটি বসুন্ধরার সিনেপ্লেক্সে হিউজ বিজনেস করেছে, এবং প্রতিদিনই হচ্ছে প্রায় হচ্ছে এটার 60 থেকে 70% অকুপেন্সি যাচ্ছে। অন্যদিকে রাজকুমার সিনেমা কিন্তু অত খারাপ যাচ্ছে না, রাজকুমার সিনেমাও ভালো করছে। কিন্তু এই মাসের দর্শক জরিপে দেখা যাচ্ছে যে কিংকংই এগিয়ে আছে। তো দেখা যাক এখন কিংকংকে রাজকুমার হচ্ছে ফেলে দিতে পারে কিনা, কারণ কিংকং মুক্তি পেয়েছে অনেক আগে। তো এখন দেখা যাক যে রাজকুমার সিনেমাটি আসলে কতদিন স্টার সিনেপ্লেক্সে চলে। যতদিন চলবে ততই এটা বক্স অফিস রিপোর্ট ভালো হবে। এই ছিল আজকের তাজা খবর। তো এই খবরগুলোর মধ্যে কোন খবরটির জন্য আপনি সবচাইতে এক্সাইটেড সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম। টাটা।